ভারতের অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমানা সংলগ্ন আপার সুবনসিরি জেলা। এরপর সেখানে চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় নহ উপজেলার সম্প্রদায়। তাদের দাবি, গত 6 বছরে পিপলস লিবারেল আর্মি বা PLA তাদের ঐতিহ্যবাহী চারণভূমি, শিকার অঞ্চল এবং কৃষি জমির একটি বড় অংশ অবৈধভাবে দখল করে নিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং আনন্দবাজারের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি আপার সুবনসিরির ডেপুটি কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেয় নোহ ওয়েলফেয়ার সোসাইটি। আর সেখানে এই বিস্ফোরক অভিযোগ তুলেন সংগঠনটির সভাপতি কেরুচাদের। স্মারকলিপিতে কেরুচাদের উল্লেখ করেন, তাদের পূর্বপুরুষের যেসব জমি তারা কয়েক বছর আগেও অবাধে যাতায়াত করতেন, বনের ফলমূল সংগ্রহ করতেন, পালন করতেন গবাদি পশু, সেসব শিকার ও চারণভূমি এখন চীনা সেনাদের দখলে চলে গেছে। দিন দিন মাতৃভূমি হারাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। সংগঠনটির দাবি, আপার সুবনসিরি টানসিং রাজস্ব সার্কেলের অধীনে থাকা কমপক্ষে 5টি কৌশলগত স্থানে বেইজিং অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের আধিপত্য বাড়িয়েছেন। 2020 সাল পর্যন্ত যেসব এলাকা এই উপজাতি নিয়ন্ত্রণে ছিল, গত 10 থেকে 15 বছরে সেখানে তৎপরতা বাড়িয়ে তা নিজেদের কবজায় নিয়েছেন চীনা সেনারা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অনুপ্রবেশের শিকার প্রধান এলাকাগুলোর মধ্যে রয়েছে আসাফিলাপ অঞ্চলের ওইজং, চুজারতা অঞ্চলের পানিয়ার, মারনাফ অঞ্চলের মারপান, পোত্রাং লেক, তিনদিং তাং, যাদের মধ্যে কয়েকটি স্থান স্থানীয় পবিত্র তীর্থভূমি হিসেবেও পরিচিত। স্মারকলিপিতে আরো অভিযোগ করা হয়, ভারতীয় সীমানার ভেতরে ঢুকে ইতিপূর্বে রাস্তাঘাট এবং স্থানীয় সামরিক ক্যাম্পও তৈরি করেছে চীনা বাহিনী। অবশ্য ভারতীয় সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা রয়েছে স্থানীয়দের। NWS এর সভাপতি জানান, সেনাবাহিনী দীর্ঘকাল ধরে সীমান্ত পাহারা দিলেও PLA এর আগ্রাসনের গতি কেবল বর্তমান প্রচেষ্টা দিয়ে ঠেকানো সম্ভব হচ্ছে না। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছেন স্থানীয় প্রতিনিধিরাও। নাচল বিধায়ক নাপাক নালো বলেন, যেহেতু এটি জাতীয় নিরাপত্তার বিষয়, তাই অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরকারি তদন্ত ও যাচাই বাছাই প্রয়োজন। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে আপার সুবনসিরি ডেপুটি কমিশনার গাম্বো তাসো কিংবা অরুণাচল প্রদেশের সরকারি কোনো শীর্ষ কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।